হেই এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরে। তো স্বর্ণ মন্দিরটি দেখতে কেমন চলো দেখে আসি। আর এই মন্দিরটি কিন্তু বান্দরবান জেলা সদর থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্বর্ণ মন্দিরটি বুদ্ধ ধাতুজাদি আর মহাসুখ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটির ব্যাপারে সবথেকে ইন্টারেস্টিং একটি ব্যাপার হলো যে গৌতম বুদ্ধের সমসাময়িক কালে নির্মিত বুদ্ধ মূর্তির একটি এখানে স্থাপন করা হয়েছে। আর এই মন্দিরটি প্রায় আনুমানিক 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা নিখুঁত সহকারে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই মন্দিরটির ব্যাপারে জানা গিয়েছে যে মায়ানমার, থাইল্যান্ড আর চীনের বুদ্ধ টেম্পলগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে নাকি এই স্বর্ণ মন্দিরটি তৈরি করা হয়েছে। তোমরা যারা এখানে ভিজিট করতে আসবে তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে সন্ধে 6টার পর কিন্তু তোমরা আর এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। তোমরা যারা এখানে ভিজিট করতে আসবে তাদের জন্য স্পেসিফিক কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন মন্দিরের অভ্যন্তরে তোমরা কিন্তু জুতা নিয়ে প্রবেশ করতে পারবে না। আর তোমাদের জন্য একটি টিপস দিয়ে দিচ্ছি যে তোমরা কিন্তু বিকেলের দিকে মন্দিরটি ভিজিট করতে পারো, কজ বিকেলের দিকে মন্দিরটি ভিজিট করার একদম পারফেক্ট একটা টাইম। বিকেলের দিকের আলোতে কিন্তু মন্দিরটি অদ্ভুত সুন্দর রূপ ধারণ করে। সবাই বলে থাকে যে 4টার দিকে মন্দিরটি ভিজিট করার একদম পারফেক্ট টাইম। আমরা কিন্তু প্রায় 4টার দিকেই অলমোস্ট 4টা 5-10 দিকে মন্দিরটিতে এসেছি। আর মন্দিরটির বাহিরের দিকে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন আকৃতির 12টি বুদ্ধ মূর্তি রয়েছে। এই মন্দিরটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে, তাই তোমরা বুঝতেই পারছো যে কতটা উঁচুতে এই মন্দিরটা স্থাপিত। এই বিহারটি কিন্তু বাংলাদেশের সবথেকে বড় বুদ্ধ তীর্থস্থান, আর এই বিহারটিতেই কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তিও রয়েছে। আর তোমরা যারা বান্দরবান শহর থেকে স্বর্ণ মন্দির দেখতে আসবে তারা ইজিলি সিএনজি, চাঁদের গাড়ি আর কার ভাড়া করে এখানে চলে আসতে পারবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করি যে মন্দিরটি ভিজিট করতে এসে সাডেন আমাদের সাথে জাফর ইকবাল স্যারের দেখা হয়ে গেল, আর তাই আজকে ভিজিট করতে এসে ভালোই হলো। তো মন্দিরটি ভিজিট করা আমাদের অলমোস্ট ডান, এবার আমরা চলে যাচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা যে এই মন্দিরটিতে কিন্তু অনেক সময় ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় না, তাই তোমরা প্রপার ইনফরমেশন নিয়ে দেন এখানে আসলে ভালো হবে। সো বাই ফর টুডে, উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।